আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সামিরা স্পিকিং। সামিরা হক বলতেছিলাম, সালমান শাহর আগের স্ত্রী, প্রথম স্ত্রী বলছিলাম আর কি। ইরে আল্লাহ, আমি তো ঘুমের মধ্যে আমাকে কে ফোন করলো? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি সালমান শাহ বলতেছিলাম কবর থেকে। আরে, তোমাকে ফোন করলাম এজন্য, তোমরা যেভাবে মিজরুটি করে আমাকে আল্লাহ তাআলার কাছে পাঠাইছো, এখনো তো তোমাকে ভোগান্তি ভুগতে হচ্ছে। কেউ জানে না, অথচ তারপরও এই কেসটা আজ পর্যন্ত চলতেছে। আজ পর্যন্ত মানুষের আর আইনের চোখ আমাদের থেকে সরতেছে না। কেন যে সরতেছে না জানি না। এত নিখুঁত করে কাজ করার পরেও যদি আমাদের সাথে এরকম ঘটে, কেমনে কি করি আমি? আমি তোমার কি দোষ করেছিলাম? আর ডনকে তো আমি অনেক কাছের বন্ধু ভাবছিলাম, আর তুমি তো আমার স্ত্রী ছিলা। অথচ তোমরা দুজন মিলে আমাকে উপরে পাঠাই দিলা। এটা তোমরা ঠিক করো নাই। এটার শাস্তি উপরে এবং নিচে তোমাদের ভোগ করতে হবে। নিচেরটা না হয় পরে আসি, উপরে তো শান্তিতে বসবাস করতে পারতেছি না। এই ধরে নিয়ে যায়, এই রিমান্ডে নেয়, এই আবার আদালতে পেশ করে দেয়। কালকেই ডনকে ধরলো, ডনকে ধরে আবার আদালতে পেশ করতেছে, রিমান্ডে নিচ্ছে। কেমনে কি করব? তোমাদের শাস্তি আজ হয়তো কাল হয়তো কোনো একদিন হবে সুন্দর করে। তোমরা শাস্তি পাবাই। অপরাধী কখনো সত্য চাপা রাখতে পারে না, চাপা রাখতে পারবে না। সত্য অটোমেটিক উপরে চলে আসবে, যতই তোমরা মিথ্যা দিয়ে চাপা দাও না কেন সত্যকে। যাই করুক আর তাই করুক, কোনো প্রমাণ তো নাই। আর এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আর এইটাই আমরা কাজে লাগাবো। লাগিয়ে তাদের সাথে তর্ক করব, বিতর্কে চলে যাব। তারা প্রমাণ ছাড়া আমাদেরকে আটকাইতে পারবে না। প্রমাণ আনুক, তারপর আমরা সারেন্ডার করব। সারা বাংলাদেশের মানুষ জানে আমার পেছনে কারা কাদের হাত রয়েছে, কারা এই ঘটনার মধ্যে জড়িত রয়েছে। সারা বাংলাদেশের মানুষ ভালো করেই সেটা জানে, এবং আইনও তোমাদের পেছনে লেগেছে, কারণ তোমাদেরই সন্দেহ করে। দেখো, আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না? আমাকে কি মাফ করে দেয়া যায় না? এরকম করে স্বপ্নে বিরক্ত করো, স্বপ্নে আমাকে ভয় দেখাও, অমুক করো তমুক করো। এই জিনিসটার আমি লোড নিতে পারি না। আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না সালমান শাহ? তুমি আমার স্ত্রী হয়ে যে অন্যায় কাজ করেছো, এটার ক্ষমা কখনোই হবে না। আল্লাহ তাআলা তোমাকে যেন জাহান্নামে পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন তোমাকে শান্তিতে না থাকতে দেয়। তুমি যা করেছো তা একটা বড় অন্যায় কাজ। সেটা তো আমি জানি। আমার হিংসা হইতো, তুমি যখন সিনেমা করতা, তোমাকে যখন নায়িকারা জড়িয়ে ধরতো, নায়িকার সাথে খষ্টি নষ্টি করতা, বিশেষ করে শাবনূরের সাথে, তখন আমার খুব হিংসা হতো। আর এই হিংসায় শত্রুতে পরিণত হয়েছে। ভালো না লাগলে আমাকে ছেড়ে দিতা। সহ্য করতে না পারলে বিয়ে করছো কেন? তোমাকেও তো রিলেশন করে বিয়ে করছিলাম, আর ওটা আমার কর্মস্থান ছিল, ওটা আমার কাজ ছিল। কাজকে তুমি হিংসা করলে তো হতো না। ভালো লাগে নাই আমাকে ছেড়ে দিতা, এরকম করলা কেন? এটা ভেবে এই কাজ করেছি, যদি আমার না হও তাহলে তুমি কারো হবা না। হয় তুমি থাকবা আমার হয়ে, নয়তো তোমার থাকারই দরকার নেই। এসব চিন্তা করে ডনের সাথে হাত মিলিয়ে কাজটা কমপ্লিট করেছি। আর আজকেও তার ভোগান্তি আমাকে ভুগতে হচ্ছে। যতদিন বেঁচে থাকো তোমাদের ভোগান্তি ভুগতে হবে। এখন যাকে বিয়ে করছো সে কি সালমান শাহ? এখন যাকে বিয়ে করছো সে কি হ্যান্ডসাম? এখন তো একটা টাকলাকে বিয়ে করছো, তার সাথে সংসার করতেছো, আর আমার মধ্যে দোষ খুঁজে আমাকে বের করে দিলা। হ্যাঁ, কি করব, করার কিছুই ছিল না। আমার মনে হচ্ছিল তোমাকে বেঁচে রাখলে তুমি হয়তো বা আমার হয়ে থাকতে পারবা না। তুমি অন্যের হয়েই থাকবা। তলে তলে রিলেশন চলছে কিনা জানি না, তবে আমি সন্দেহ করেছিলাম তোমাকে অনেক। আজকে তোমাদের জন্য যে কাজ আমাকে দ্বারা হয়েছে, আমি আমি তো আজ বেঁচে নাই। আমি তো আজকে শুয়ে আছি মাঠের নিচে, একদিন তোমাদেরকেও শুইতে হবে। আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে রেখেছি, তোমরা কখনো শান্তি পাবা না, আর তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। না মানে সালমান শাহ, সালমান শাহ, দয়া করো না, দয়া করো না, প্লিজ প্লিজ, এমনটা করিও না সালমান শাহ। এই শোনো না, মাফ করে দেয়া যায় না আমাকে? হ্যালো, কেটে দিচ্ছ? শেষ করছে রে।